সর্বনাশ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বনাশ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের আলু চাষিদের। দাম নিয়ন্ত্রণের নামে আলু ভিন রাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গের আলু চাষিদের মাথায় বাড়ি মেরেছেন মুখ্যমন্ত্রী। তাই প্রায় রোজ রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে মিলছে আলু চাষির আত্মহত্যার খবর। নির্বাচনী শোরগোলে যে এই হাহাকারগুলো দেখানোর একেবারেই সময় নেই কলকাতা থেকে সম্প্রচারিত মূলধারার সংবাদ মাধ্যমগুলির। শুধুমাত্র নিজের রাজনৈতিক লাভের জন্য রাজ্যের আলু চাষিদের মৃত্যুমুখে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের মুখে এ ব্যাপারে কোনো হেলদোলও তার নেই, যার ফলে মাঠেই পড়ছে মাঠের আলু। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আজকে আমরা আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের আখের গোছানো রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের আলু চাষিদের দুরবস্থা নিয়ে। মনে আছে গত বছর আলুর দাম নিয়ন্ত্রণের নামে মুখ্যমন্ত্রী ঠিক কী করেছিলেন? ভিন রাজ্যে আলু রফতানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন তিনি। রাজ্যের বিভিন্ন সীমানায় পুলিশি তল্লাশি বসিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন আলু বোঝাই ট্রাকগুলিকে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং অসাংবিধানিক। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের মতো প্রতিবেশী রাজ্যগুলো যখন বিপদে পড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাহায্য না করে সস্তার রাজনীতি করাই উচিত বলে মনে করেছিলেন। অবশ্য তিনি এটাই করে থাকেন। চিংড়িঘাটায় মেট্রোর কাজেও বাধা দিয়েছেন, যে জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভৎসনার মুখে পড়তে হয়েছে তার সরকারকে। আলু রফতানিতে বাধার ফলে ওই রাজ্যগুলোর ব্যবসায়ীরা বুঝলেন পশ্চিমবঙ্গের উপর নির্ভর করা মানেই বিপদ। বিকল্প হিসেবে তারা উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে আলু কিনতে শুরু করলেন। আজ যখন আমাদের রাজ্যের রেকর্ড ফলন হয়েছে, তখন অন্য রাজ্যের ব্যবসায়ীরা আর আমাদের আলু কিনতে চাইছেন না, বরং তারা বিপদের সময় পাশে থাকা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশকেই নির্ভরযোগ্য বলে মনে করছেন। এই একগুঁয়েমির কারণে আজ বাংলার আলুর বাজার একেবারে নষ্ট হয়ে গেছে। প্রতিবেশী রাজ্যগুলো এখন বাংলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আসুন একটু অঙ্ক কষে দেখি কেন আত্মঘাতী হচ্ছেন আলু চাষিরা। কৃষি বিশেষজ্ঞদের তথ্য এবং গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী সার, বীজ, শ্রমিক এবং কীটনাশক মিলিয়ে বর্তমানে 1 বিঘা জমিতে খরচ হয় প্রায় 25,000 থেকে 27,000 টাকা। 1 বিঘাতে গড়ে আলু হয় প্রায় 80 থেকে 90 বস্তা। আলুর ক্ষেত্রে 50 কেজিতে হয় 1 বস্তা। বর্তমান বাজার দর, মাঠে আলুর দাম নামতে নামতে বস্তা প্রতি এখন 200 থেকে 250 টাকায় ঠেকেছে। অর্থাৎ 80 বস্তা আলু বিক্রি করে চাষি পাচ্ছে মাত্র 18,000 টাকা। অর্থাৎ 1 বিঘা জমিতে আলু চাষ করে চাষির ক্ষতি হচ্ছে 7,000 টাকা। এর ওপর কোল্ড স্টোরেজের ভাড়া, লরি ভাড়া এবং লোডিং খরচ যদি ধরা হয়, তাহলে চাষির মাথায় হাত। উপরন্তু যারা ধার করে চাষ করেছিলেন তাদের অবস্থা আরও করুণ। মাঠেই পড়ছে আলু, আর সর্বশান্ত হচ্ছেন অন্নদাতা কৃষকরা। চাষির বিপদ শুধু মাঠে নয়, হিমঘরেও। অভিযোগ উঠেছে হিমঘরে আলু রাখার যে বন্ড বা রসিদ, তা সাধারণ চাষি পাচ্ছেন না। তৃণমূলের স্থানীয় মেজো সেজো নেতারা নিজেদের ক্ষমতা খাটিয়ে সব বন্ড আগে ভাগে কিনে রেখেছেন। সেই বন্ড এখন চড়া দামে কালোবাজারে বিক্রি হচ্ছে। যেখানে বন্ডের সরকারি দাম নামমাত্র, সেখানে এক একটি বন্ড 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি করার অভিযোগ উঠছে। সাধারণ চাষি যখন হিমঘরের দরজায় ঘুরছেন, তখন তৃণমূলের সিন্ডিকেট সেই সুযোগকে লুটে নিচ্ছে। নিজের দলের নেতাদের পকেট ভরাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের একেবারে শ্মশানের দিকেই ঠেলে দিচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং কৃষি বিপণন দপ্তরের তথ্য বলছে এবার রাজ্যে আলুর ফলন গত বছরের তুলনায় 10 থেকে 15% বেশি। কিন্তু সরকারের কোনো আগাম পরিকল্পনা ছিল না। রপ্তানি নীতিতে ভুল, কোল্ড স্টোরেজের অব্যবস্থা এবং ফোড়েদের দাপট সব মিলিয়ে পরিস্থিতি একেবারে নরক তুল্য। রাজ্য সরকার কৃষিজাত পণ্য বিপণন আইন সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ। মুখ্যমন্ত্রী যখন ভোট প্রচারে ব্যস্ত, তখন পশ্চিম মেদিনীপুর, হুগলি আর বর্ধমানের চাষিরা চরম পদক্ষেপ করছেন। এর দায় কার? দায় কি আপনার নয় মুখ্যমন্ত্রী? তবে এ নিয়ে সরব হয়েছে বিজেপি। এক সাংবাদিক বৈঠকে একের পর এক কৃষক আত্মহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। বাজারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করবার উদ্দেশ্যে উড়িষ্যায় যে আলু ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, আজকে উড়িষ্যা সরকার অতীতেই তারা আলুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। একটা বড় কনজিউমার
পশ্চিমবঙ্গের কৃষকের হাত থেকে চলে গিয়েছে। এটা হলো সামগ্রিকভাবে এই মুহূর্তে আলু চাষিদের অবস্থা। মাঠে দাম 4.5 টাকা, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোল্ড স্টোরেজ মালিকদের যে তোমরা 9.5 টাকা করে আলু নিয়ে নাও, কিন্তু এই যে টাকার ব্যবধানটা, এটা কোথা থেকে আসবে? রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা নেই, রাজ্য সরকার কৃষকের পাশে দাঁড়াচ্ছেন না, রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব এবং দায়বদ্ধতা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোল্ড স্টোরেজ মালিকদের ওপরে। এখন কোল্ড স্টোরেজ মালিকরা টাকা পাবেন কোথা থেকে? কোল্ড স্টোরেজ মালিকদের বক্তব্য হচ্ছে, আমরা যদি এখনই টাকা জোগাড় করতে যাই তাহলে আমরা যে ঋণের কথা বলা হচ্ছে ব্যাংক ঋণ দেবে, সেখানে গেলেও তো আমাদের প্রপার্টি মর্টগেজ দিতে হবে। কিন্তু আলুর দাম যে 9.5 টাকার উপরে উঠবে, এটাকে কে স্থির করবে? খোলা বাজারকে তো এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রের কৃষকের পাশে দাঁড়ানো সরকারের প্রাথমিক দায়িত্ব। ন্যূনতম সংগ্রহ মূল্য সরকার এ কারণেই ঠিক করেন যে কৃষকরা যাতে কোনো অবস্থাতেই কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয়ে যায়, একটা নির্দিষ্ট দামে সরকার তাদের থেকে কেনে। যখন কৃষক, সরকারের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ চাষের ওপরে একটি সরকারি নিয়ন্ত্রণ নয়, সরকারি নজরদারি। অন্তত সরকারের কাছে ন্যূনতম ইনফরমেশন থাকবে যে চাষিরা কি উৎপাদন করছেন, সেই উৎপাদিত ফসল কি মূল্যে বিক্রি হতে পারে। আজকে তৃণমূল কংগ্রেসের এই হঠকারিতার কারণে আজকে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে। কাটা ঘায়ের ওপর নুনের ছিটের মতো চাষিদের বোকা বানাতে আবার নির্বাচনী ইস্তাহারে আলাদা কৃষি বাজেটের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। মানে গোড়া কেটে আগায় জল ঢালার মতো ভণ্ডামি। মমতা বন্দ্যোপাধ্যায় হঠকারী সিদ্ধান্ত এবং প্রশাসনিক ব্যর্থতাতেই আজ বাংলার আলু চাষিদের মৃত্যু মিছিল শুরু হয়েছে। এই অযোগ্য এবং কৃষক বিরোধী সরকারকে আর কতদিন সহ্য করবেন? আজ আলুর চাষি মরছে, কাল হয়তো অন্য কেউ। সময় এসেছে এই মহা জঙ্গল রাজকে একেবারে উপড়ে ফেলার। আপনার এলাকায় কি আলু চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন? তৃণমূল নেতাদের এই বন্ডের কালোবাজারি নিয়ে আপনিও কি জেরবার? কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে চাষিদের কণ্ঠস্বর সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है।
प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।